মনে আছে প্রথম যখন আমাদের সম্মেলন হয় 20 জন ভক্ত এসেছিল, ফার্স্ট সম্মেলন 1996-এ। তো সেখান থেকে আজকে প্রভুপাদের কৃপায় 21,000 ভক্ত কোর্স করেছেন, কোর্সে যোগদান করেছেন 21,000 ভক্ত। সবাই কমপ্লিট করতে পারেনি, অনেকে দুটো কে তিনটে, তার মধ্যে প্রায় 8,000-এর মতো ভক্ত পুরো কমপ্লিট করেছে। 8,000-এর মতো ভক্ত, তার মধ্যে গ্রেড 2-তে ভক্তবৃন্দ প্রায় 4,000-এর কাছাকাছি ভক্ত গ্রেড 2 অ্যাডমিশন নিয়েছে। তার মধ্যে ভাগবত করছে এখন মনে হয় 1700 না 1800, হাজার ভাগবত করছে, হাজার ভক্ত ভাগবত কোর্স করছেন। আর আমরা আরেকটা সিস্টেম চালু করেছি, যারা গীতা তো গ্রেড 1 গ্রেড 2 করছেন, ভাগবত করছেন, তারপরে কি করবেন? তো তাদেরকে ধরে রাখার জন্য গীতা পাঠচক্র সিস্টেম চালু করেছি আমরা। গীতা পাঠচক্র সিস্টেম একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে 72 সপ্তাহ ক্লাস, 72 সপ্তাহের মধ্যে পুরো গীতাটাকে একদম গুলিয়ে খাওয়ানো হয় গীতা পাঠচক্রের মাধ্যমে। এবং সেখান থেকে তারপরে ভাগবত স্টাডি ক্লাসে আমরা নিয়ে যাই। তারপরে চৈতন্য ধরে রাখা যায়, কিছু দিতে হয়তো না। যেরকম ভাগবত চালু করেছি, ষষ্ঠ স্কন্ধ অনেকে শেষ হয়ে গেছে, তারপরে আর এগোতে পারছি না আমরা। মাস্টারমশাই হয়ে যান, তারপরে স্টুডেন্টরা আমাদের গ্রেড 1 গ্রেড 2 যারা কমপ্লিট করে তারা কত স্পিডে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যখন ভাগবত কোর্সে তারা যখন যাবে, খুব দ্রুত গতিতে তারা কোর্স সম্পন্ন করতে চায়। আমরা প্রশ্ন রেডি করে পারছি না, কমপ্লিট করে দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে এটাই যে গীতা ভাগবতগুলি যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের মধ্য থেকে যে ভুল ধারণা আমাদের মধ্যে ছিল সনাতন ধর্মে, এই ভুল ধারণাগুলি আমাদের কেটে যায়। যেরকম আমাদের সনাতন ধর্মে একটা ভুল ধারণা আছে, গীতা, আমি ছোটবেলায় দেখছি গীতা পড়তে আমাদের নিষেধ করা হতো, তাই না? গীতা পড়ার সবার অধিকার নেই। গীতা পড়লে যদি ভুল হবে তাহলে কোনো অপরাধ হবে, তাই গীতা পড়তে নেই। অথবা এরকম আমাদের ধারণা আছে, গীতা সাধারণত শ্রাদ্ধ বাড়িতে পড়া হয়। আমরা দেখেছি শ্রাদ্ধ বাড়িতে গীতা পাঠ করে, বা কেউ মারা গেলে গীতা কেউ দান করে, তাও ওই ছোট্ট গীতা, ছোট্ট গীতা। আমি যখন ছোটবেলায় এই জন্মাষ্টমীর দিন মা নির্দেশ ছিল পুরো গীতা পাঠ করতে হয়। ছোট গীতা ছিল তো, ওই টানা পড়ে না, কি পড়তাম বুঝতাম না, কিন্তু আদেশ ছিল পড়তে হবে। এরকম কিছু কিছু ধারণা রয়েছে, কিন্তু গীতাকে আমরা সবাই সম্মান করি, এটা বাস্তব। সবাই, বা অথবা আমাদের আদালতে সংসদে গীতা হাত দিয়ে বলা হয়, দেশের জন্য জীবনকে উৎসর্গ করলাম। এটা হচ্ছে কি? কেন হচ্ছে না? কেন? গীতা ভালো জানে, কতটা ভালো প্রভু বলেন না যে ফিলোসফিক্যাল অনেক কিছু জানে, সিদ্ধান্তগত ভাবে অনেক কিছু জানে, কিন্তু ব্যবহারিক ভাবে গীতা সম্বন্ধে আমরা জানি না। তা আপনারা পড়েছেন, আগেও গীতা পড়েছেন। আমাদের ফাইনালে একটা অ্যান্সার আছে, ফাইনাল কোশ্চেন, লাস্ট কোশ্চেন। গীতা আপনি আগেও পড়েছেন, আর এবার গীতা স্টাডি কোর্স করলেন, কি ডিফারেন্স? আপনাদের মধ্যে মাতাজির থেকে 2 জন নেব, আমি প্রভুজির থেকে 2 জন নেব। কেউ রেডি আছেন স্মৃতিচারণ করার জন্য? যে প্রভুজি 2 জন, মাতাজি 2 জন, যে আগে আপনি গীতা পড়েছেন অথবা গীতা পড়েননি, গীতা সম্বন্ধে আপনার ধারণা ছিল একটা, কিন্তু গীতা স্টাডি কোর্স করেছেন, কি চেঞ্জ হয়েছে? আপনি কোশ্চেনের মধ্যে অনেকে লিখেছেন, অনেকে এত সুন্দর সুন্দর লিখে না, মন জুড়িয়ে দেয়। আগে কি জানতাম, গীতা জানতাম, কিন্তু এখন বুঝতে পারছি গীতাটা কি জিনিস। শিল প্রভুপাদ কিন্তু সেই জায়গাটাই আমাদের সমাজকে দিয়েছে, সেই জন্য সমাজ লুফে নিয়েছে।
আজকে সারা বিশ্বে এই গীতা নিয়ে স্টাডি চলছে। ইন্ডিয়াতে কি হচ্ছে জানি না, কিন্তু পাশ্চাত্য জগৎগুলিতে, ইউরোপিয়ান কান্ট্রি, তারপরে মিডল ইস্ট কান্ট্রিগুলিতে এই গীতা নিয়ে সবাই রিসার্চ করছে। কি ব্যাপারটা এর মধ্যে আছে, কেন এই গীতা নিয়ে এত লাভবান করছে এই চর্চা? নেদারল্যান্ডে তো আপনার অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক করে দেওয়া আছে, সবাইকে পড়তে হবে গীতা। কেন গীতা শুধু ধর্মপুস্তক নয়, গীতা আমাদের ধর্মপুস্তক নয়। আমরা বলি গীতা সনাতন ধর্মের ধর্মপুস্তক, কিন্তু গীতা ধর্মপুস্তক না। গীতা হচ্ছে মানব জাতির একটা গাইডলাইন। আমি কালকে আলোচনা করবো আপনার সঙ্গে যে আমাদের যত রকম কোশ্চেন তার সমাধান আছে গীতা। কি করে পেতে পারেন, সব গীতার মধ্যে রয়েছে। এখন আমি আপনাদের দুইজন কাছ থেকে, মাতাজি দুইজন, প্রভুজি দুইজন, কে বলতে চান আগে আপনি গীতা পড়েছেন আর গীতা স্টাডি কোর্স করেছেন, করার পরে আপনার উপলব্ধি, আগের উপলব্ধি। এদিকে আসুন প্রভু, এদিকে আসুন। হ্যাঁ, আপনি আসুন। মাতাজি, মাতাজির দিকে কে বলবেন? ওকে, মাতাজির সামনে আসুন, এদিকে আসুন। আসুন প্রভুজি, আসুন, এদিকে আসুন। 3 মিনিটের মধ্যে বলবেন। হ্যাঁ, এদিকে সামনে দিয়ে বলবেন। ওকে, ওইদিকে দাঁড়িয়ে বলুন, দাঁড়িয়ে ওখানে দাঁড়াবেন। হরে কৃষ্ণ। অডিয়েন্সের দিকে তাকিয়ে বলবেন। আগে আপনার উপলব্ধি আর গীতা স্টাডি কোর্স করার পর আপনার হয়েছে। হরে কৃষ্ণ। গীতা যখন পড়েছি, প্রভুজি যেরকম বললেন, পড়েছি, কিন্তু কি পড়ছি সেটা কিন্তু বুঝতে পারতাম না। পরে যখন গীতা কোর্স করলাম তখন দেখলাম যে প্রতিটা স্তোত্র আলাদা আলাদা মিনিং আছে। যেমন আমি বেশি বলবো না, কয়েকটা আমার নিজস্ব উপলব্ধি বলবো। যেমন গীতা তো মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। যখন যুদ্ধ চলছে, ধর্মযুদ্ধ, অর্জুনকে বলা হচ্ছে যাও তুমি যুদ্ধ করো, ধর্ম রক্ষার্থে যুদ্ধ করো। কিন্তু আপনারা সবাই জানেন, তবু একটু বলছি। অর্জুন বলছেন কার সাথে যুদ্ধ করবো? এরা সবাই আমাদের আত্মীয়, আমাদের পরিজন, কেউ আমার গুরু, কেউ আমার ভাই। এদের সাথে যুদ্ধ করে এদেরকে আমি মারবো? হ্যাঁ, অন্যায় করেছে, অন্যায় প্রচুর করেছে, তার জন্যে এরকম শাস্তি। কারণ তিনি জানতেন এই যুদ্ধে প্রচুর হতাহত হবে, শুধু বীররা মরবে না, তাদের যে সংসার মানে ফ্যামিলি, তাদের মহিলারা বাড়ির, তারা কোথায় যাবে? কাজেই এই যুদ্ধ আমি করব না। তখন আপনারা জানেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যুদ্ধ করছো তো শুধু নামে, উপলক্ষে, তুমি হচ্ছে উপলক্ষ মাত্র। যাদের সাথে যুদ্ধ করছো তারা অন্যায়, যারা অন্যায় করেছে তারা অলরেডি মৃত, তাদেরকে আমি ধর্মীয়ভাবে শাস্তি দিয়েছি, তারা মৃত। এই যুদ্ধ তোমার আগামী পৃথিবীকে বুঝিয়ে দেওয়ার জন্য যুদ্ধ। যাই হোক, এটা আমরা পড়ে গীতা স্টাডি করে এত কিছু বুঝেছি, কিন্তু তার আগে জানতাম শ্রীকৃষ্ণ হচ্ছে একজন একটা গল্পের নায়ক। যদি মহাভারত একটা মহাকাব্য হলেও একটা উপন্যাস যদি ধরি, মহা উপন্যাস, তার একটা চরিত্র হচ্ছে শ্রীকৃষ্ণ। এটা আমি আগে জানতাম। চরিত্র, গল্পের চরিত্র, আসল লেখককে মহর্ষি
ব্যাসদেব। ব্যাসদেব হচ্ছেন লেখক, অর্থাৎ এই উপন্যাসের স্রষ্টা। তার একটা চরিত্র হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণর মাধ্যমে বলা হচ্ছে যে তুমি এই করো, তুমি সেই করো। হ্যাঁ, সবই ভালোর জন্য করা, কিন্তু পরবর্তীকালে গীতা কোর্স করে জানলাম শ্রীকৃষ্ণ শুধুমাত্র চরিত্র নয়, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। হরে কৃষ্ণ। এরপরে যখন আমরা আগে জানতাম যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান বিষ্ণুর অংশস্বরূপ, অর্থাৎ বিষ্ণু হচ্ছেন আসল মানে দেবতা, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতার। আগে জানতাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিন নাথ, তার মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুরই একজন অবতার স্বরূপ। কিন্তু গীতা কোর্স করে জানলাম না, শ্রীকৃষ্ণই হচ্ছেন আসল ভগবান, তাঁরই সৃষ্টি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হরে কৃষ্ণ। তাই এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে নতুনভাবে জানতে পেরেছি এই গীতা কোর্সে গ্রেড 1 করে। জানি না গ্রেড 2 করলে আরো নতুন নতুন কিছু জানতে পারবো। তা এরপরে আরো অনেক অনুভূতি আছে, যেটা এই অল্প সময়ে বলা সম্ভব নয়। তবে এটা বলতে পারি যে আগের ধারণার সাথে পরের ধারণা অনেক অনেক তফাৎ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। হরি বল। শিল প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিলেন, ওখানে সাংবাদিকেরা ধরেছেন প্রভুপাদ, বাজারে বহু গীতা রয়েছে। শিল প্রভুপাদ যখন এই ভগবদ গীতা অ্যাজ ইট ইজ লিখেছেন, তার আগে মোটামুটি 100-এর উপরে এডিশন ছিল ভগবদ গীতা। প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন যে আপনি এত গীতা থাকতে আবার আরেকটা গীতা কেন রচনা করলেন? তো প্রভুপাদ জবাব দিয়েছেন, বাজারে অনেক গীতা রয়েছে, কিন্তু একটা গীতা পরেও কেউ অ্যাজ ইট ইজ ভাবে কৃষ্ণকে বুঝতে পারেনি। সেজন্য আমি এই গীতা রচনা করছি, ভগবদ গীতা অ্যাজ ইট ইজ। কৃষ্ণ যে ভাব নিয়ে অর্জুনকে বলেছেন, অর্জুন যেভাবে কৃষ্ণকে গ্রহণ করেছেন, ঠিক সেইভাবে আমি এই ভগবদ গীতা তুলে দিয়েছি। সেই জন্য দেখুন ওনার যে উপলব্ধি, উনি একজন শিক্ষিত লোক, উনি আগেও গীতা পড়েছেন, কিন্তু এই যে গীতার পড়ার গীতা কোর্স, সেই জন্য পুরুষোত্তম মহারাজ তিনি চিন্তা করলেন যে লোকে গীতা পড়তে ভয় পায়, মন্দিরে আসলে সাধুরা যদি আমাকে ধরে একদম টুপি পরিয়ে দেয়, ইস্কনের পাল্লায় পরে যদি আমার মাথাটা আবার ন্যাড়া হয়ে যায়, এরকম ভয়ে অনেকে আসে না। ঠিক আছে, তাদের মাঝে ঢুকার জন্য তাদেরকে জানাতে হবে সত্যিকার জিনিসটা, তাদেরকে জানানো হচ্ছে না। গীতা ভাগবত সব আপনি সংস্কার চ্যানেল খুলুন, আপনি সেখানে প্রচুর লোক গীতা পাঠ করছে, কত কিছু করছে, কিন্তু কেউ ভগবত গীতার মূল ভাবনাটা কাউকে শেয়ার করছে। এই প্রভুজি বললেন বিশ্বরূপ দর্শন যুগ থেকে বলেছেন, প্রথম বিশ্বরূপ দেখে ভগবানের অর্জুন ভয়ে কম্পিত। তো ভগবান দেখলেন তার চতুর্ভুজ মুখ, তো বলছে এইটাও না, এইটাও মানে সে আগের মতো আমি মানে তৃপ্তি অনুভব করছি না, তোমার সেই রূপ দেখাও যেই রূপে তুমি সর্বকৃষ্ট। তখন ভগবান যখন দ্বিভুজ রূপ দেখালেন, তখন অর্জুন শান্তি, সৌম্যবপু, ওখানে শব্দটা লেখা আছে সৌম্যবপু। আর ভগবান বলছেন এই রূপ দেবতাদেরও দুর্লভ, বিষ্ণুরূপ সহজ, এই কৃষ্ণরূপ দেবতাদের দুর্লভ। ভগবান কি দেখলেন? প্রথমে বিশ্বরূপ, তারপরে চতুর্ভুজ রূপ, তারপরে কি প্রমাণিত হয় এখানে? কৃষ্ণ থেকেই সমস্ত কিছুর প্রকাশ, এটা দেখাচ্ছে ওরা প্রভুর যে উপলব্ধিটা। এই জায়গায় গীতা কোর্স লোককে সহায়তা করছে। তোমাকে কাছে আসতে হবে না, প্রভুজিদের পাল্লায় পড়তে হবে না, মন্দিরের পাল্লায় পড়তে হবে না, ঘরে বসে পড়ো, কেউ ডিস্টার্ব করবে না তোমাকে। তুমি আপন মনে পড়ো। তোমার মাথায় যদি কিছু বুদ্ধি থাকে,
তুমি বুঝতে পারবে। সেজন্য সপ্তম অধ্যায়ে ভগবান গীতা কি বলেছেন? মনুষ্যানাম সহস্রেষু, তারপরে কি? কচ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধিনাম কচ্চিৎ মাম ভেত্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে জানার চেষ্টা করে, আর হাজার হাজার মানুষ যারা জানতে চায় তাদের মধ্যে কোনো একজন আমাকে তত্ত্বগতভাবে, এই যে তত্ত্বগতভাবে জানাটাই প্রভুজি যেটা বললেন। আর এইটাই গীতা কোর্স সমাজকে উপকৃত করছে, যেটা অন্য কোনো আশ্রম, অন্য কোনো সংস্থা উদ্ধার হবে। আপনি সিম্পল প্রসেস দেখুন, সর্বধর্মান মাম একম। কোন আশ্রম গীতা পড়ছে না বলুন তো? কোন আশ্রম গীতা পড়ছে না? কিন্তু যদি গীতা পড়ো তাহলে কি জানবে তুমি? সর্বধর্মান মাম একম। কিন্তু সেগুলিকে অন্যরকম ভাবে ব্যক্ত করে আপনাকে শুনিয়ে দিন। ভগবান প্রভুপাদ তাৎপর্য এখানে বুঝিয়েছেন যে সমাজ ধর্ম, জাতি ধর্ম, দেহ ধর্ম, যা ধর্ম রয়েছে যত তুমি মনে করছো সব ত্যাগ করতে হবে। ধর্ম ত্যাগ মানে এই না যে ধর্মটা আমরা ত্যাগ করতে হবে। তুমি যা ধর্ম বলে মনে করো, একজন ডাক্তার মনে করছে রোগীর সেবা করা আমার ধর্ম, রাজনৈতিক লোক মনে করছে কি দেশের সেবা করা হচ্ছে আমার ধর্ম না, একজন পুত্র পিতার সেবা করা হচ্ছে আমার ধর্ম। ধর্ম কি এরকম নাকি? গীতা আমাদের শেখা নিয়েছে, আপনি যে গীতা আপনার থাকুন, এইটাই হচ্ছে গীতা কর্যের তাৎপর্য। সেই জন্য আপনাদেরকে স্পেসিফিক ডাকা হয়েছে, এখানে কেউ অন্য কেউ আসবে না, আপনাদের সঙ্গে শেয়ারিং করবো আপনাদের উপলব্ধি, যেটা অন্য কয়েক বছর ধরে হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ প্রভু আপনার এই উপলব্ধির জন্য। এখন আমার মাতাজি, এই মাতাজি আসুন সামনে আসুন। এদিকে দাঁড়িয়ে আপনি সবার দিকে দাঁড়িয়ে পড়ুন, প্রভুপাদের পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, বাচ্চাটাকে একটু শান্ত করবেন প্লিজ। হরে কৃষ্ণা। আমি ভগবদ গীতা আগেও পড়েছিলাম, কিন্তু তখন শুধুমাত্র সবাই বলতো যে এটা পড়লে সংসারের মঙ্গল হবে, তাই পড়েছিলাম। কিন্তু যখন থেকে গীতা কোর্সে ভর্তি হওয়ার পর আমি গীতা পাঠ করলাম, তখন বুঝতে পারলাম যে সংসারের মঙ্গলের সাথে সাথে আমার নিজের কতটা মঙ্গল হলো। এবং আমি সব মায়েদেরকে অনুরোধ করব যে আমরা নিজেদের জন্য তো কিছু করে উঠতে পারি না, তাই গীতা কোর্সে ভর্তি হয়ে অবশ্যই যেন নিজের মঙ্গলটুকু আমরা করি। কেন কি আমরা যদি নিজেদের মধ্যে সংস্কার আনতে পারি তাহলে আমাদের সন্তানেরাও সংস্কারবান হবে। এবং এই ভগবদ গীতা কোর্স পাঠ করার পরে যে গীতা সেটাকে হৃদয়ঙ্গম করতে পেরেছি কিছুটা, পুরোটা হয়তো পারিনি এখনো, কিন্তু মানে আমি আগে যতটুকু পেরেছিলাম তার থেকে আমি অনেক বেশি উপকৃত হয়েছি, এটাই আমি বলবো। হরে কৃষ্ণ। ধন্যবাদ। গীতা যখন আপনি পড়বেন, গীতা যখন আপনি পড়বেন, ও আমাদেরকে কালচার শেখায়, সায়েন্স অফ কালচার। ভগবদ গীতা আছে আমাদের সায়েন্স অফ কালচার। আপনারা জানেন একটা শ্লোক আছে ওখানে, দেব দ্বিজ গুরুর বাক্য, একটা শ্লোক আছে। এই দেব দ্বিজ গুরুর বাক্য, তার প্রতি আমাদের কিরকম শ্রদ্ধা যাপন করা উচিত। দেব দ্বিজ গুরুর বাক্য, তা এই যে চারটা বিষয়, দেব মানে ভগবান, দেব দ্বিজ মানে ব্রাহ্মণ, আর গুরু হচ্ছেন গুরু, তিনের প্রতি রেসপেক্ট, শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে বলা হয় সাত্বিক শ্রদ্ধা। তো ঘুম থেকে উঠেই প্রথমে আগে ভগবানকে আমাদের প্রণাম করা উচিত। কেন? আমাদের বেদেও শেখানো আছে, আপনি যখন অর্চন কোর্স করবেন নারদ পঞ্চরাত্রিতে, সেখানে নারদ মুনি শেখাচ্ছেন আমাদের সাধারণ কালচার কি হওয়া উচিত। ঘুম থেকে উঠেই ভগবানকে প্রণাম করা উচিত। কেন প্রণাম করা উচিত? কেননা অনেকে রাতে ঘুমায়, সকালবেলা জাগে না, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমাদের মায়াপুরে আমাদের অনেক প্রভুকে আমরা দেখেছি, তারা রাত্রিবেলা ঘুমিয়েছেন, সকালবেলা ঘুম থেকে জাগাতে দিয়েছেন আর জাগেন। কেন? মৃত্যু, জন্ম, বিবাহ কার হাতে? পুরোপুরি ভগবানের হাতে। তাই আজকে সকালের যে সূর্যের আমি উদয় দেখেছি,
কার জন্য? ভগবানের জন্য। তাই ভগবানকে প্রথমে আমাদের প্রণাম নিবেদন করা উচিত। ভগবান শিখেছেন আমাদের শ্রদ্ধা, কেন শ্রদ্ধা থাকা উচিত? প্রভু তাৎপর্য বর্ণনা করেছেন। দ্বিজ ব্রাহ্মণরা কি করতেন আগেরকার দিনে? আমাদেরকে যজন, যাজন, পঠন, পাঠন সব শিখাতেন। গুরুকুলে টোল ছিল, সে টোলে আমাদের শেখাতেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত। কেন? তাদের কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি। লাইক দ্যাট গুরু আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্জুন যেই কৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করলেন, তখন অর্জুনকে ভগবান উপদেশ দিতে শুরু করলেন। সেই উপদেশ প্রাপ্ত হয়ে অর্জুন বিশাল কলঙ্ক থেকে বেঁচে গেল। হ্যাঁ কি না? গুরুর ভূমিকা আমাদের, ভগবান আমাদের কালচার শিখেছেন এখানে। আরেকটা কথা আছে, অনুদ্বিগ্নং করং বাক্যম, কিভাবে কথা বলতে হবে, কেউ যেন উদ্বেগ প্রাপ্ত না হয়। কিরকম বাক্য হওয়া উচিত? আমার বাক্যের দ্বারা যেন কেউ উদ্বেগ প্রাপ্ত না হয়। কি বাক্য বলবো? সুন্দর মিষ্টি বাক্য, যার দ্বারা অপরের হিত হবে। সর্বভূত হিতে রতা। এই যে কালচার, এগুলো সব ভগবান গীতাতে আমাদের দিয়েছেন। আমরা যখন পড়বো তখন এই সব কিছু আপনি পাবেন। তো মাতাজি বলেছেন আমার নিজের মঙ্গল হয় আমাদের এইসব, আমাদের বাক্যকে ঠিক করা, আমাদের চলনকে ঠিক করা, আমাদের খাবারকে ঠিক করা, আমাদের দৃষ্টিকে ঠিক করা, সব ভগবান শিখেছেন আমাদেরকে গীতাতে। এই যখন আমরা 14 অধ্যায় 17 অধ্যায় এই অধ্যায়গুলি পাঠ করব, সেখানে এগুলি ভগবান সিরিয়াল বলেছেন। তো এইভাবে আমরা ভগবত গীতা থেকে কি পেতে পারি না, সব কিছু পেতে পারি। থ্যাংক ইউ মাতাজি আপনার উপলব্ধির জন্য। ওকে, কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আগে অনেক ছোটবেলায় একবার একটা গীতা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে এক প্রভু আমার হাতে গীতা দেয়। তখন থেকেই আমি আর কি গীতা একটু আধটু পড়তাম, জানতাম না যে এর ভিতরে পড়তে হয়, একটু পড়তাম এরকম। যখন আমি গীতা কোর্সে ভর্তি হলাম, তখন আমার যে গীতা যে আমি পড়েছিলাম, গীতা গীত কথার অর্থ হলো জ্ঞান, আর তার সাথে তা যোগ করে আমাদের গীতা করা হয়েছে। তাহলে গীতাকে আমাদের কি করে দিয়েছে? মাতৃস্বরূপা। তাহলে আমাদের মায়েদের মাতৃস্বরূপা করে তুলেছেন। সেটা আমি গীতার এই কোর্স করতে গিয়ে যে কতটা মাতৃস্বরূপা সেটা বুঝতে পারলাম। আর গীতা যে আমাদের পবিত্র জ্ঞান বলেছে, গীতা আমাদের কি দান করে? নির্মল জ্ঞান। আর সেটাও আমি কিন্তু এই গীতা কোর্সে সহজ সরল ভাষার যে একটা সুন্দর বর্ণনা দিয়েছে, তার মাধ্যমে আমি কিন্তু অনেক উপলব্ধি করেছি। যেমন আমরা বলছি ভগবানের পূজা হয়তো অনেক উপাচার সাজিয়ে করতে হবে, কিন্তু আমরা এই গুটা কোর্স করে জানলাম যে না, আমি যদি একটা তুলসী বৃক্ষ রোপণ করে তার যদি সেটিতে আমি পরিচর্যা করি, তাতে কিন্তু আমাদের ভগবানের সেবা হয়ে যায়। আমি গীতা কোর্স করে এই সহজ সরল সুন্দর বাক্য পেলাম। আর তাছাড়া গীতা কোর্স করেও আমি এও বুঝলাম যে গীতা পড়তে গিয়ে কত কচি কচি গোলাপ আজকে নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আমি সেই রকম ছোট ছোট শিশুদেরও এরকম গীতার সম্বন্ধে একটু আধটু কোর্স করলে ভুল হবে। ওই গীতার সংজ্ঞা গীতার মধ্যে কি রয়েছে ওদের বোঝায়। আর এও বলি যে তোমরা কিন্তু দেখো আজকে কত কচি কচি গোলাপ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গীতা আমাদের কি বলেছে? আজ আমাদের ওগুলো করা অপরাধ, এও বলেছে। এগুলোও আমি শেখাই। তাই আজকে আমার সেই ছোট ছোট শিশুগুলো অনেক সুন্দরভাবে সেগুলো উপলব্ধি করতে পেরেছি। আমি গীতা পড়ে বুঝতে পেরেছি। একটু গীতার সারসংক্ষেপটা বলছি। কেন অকারণে চিন্তা করছো? কেন মিথ্যা ভয় পাচ্ছ? কে তোমাকে মারবে? আত্মার জন্ম মৃত্যু নেই, আত্মা অমর। তোমার অধিকার শুধু কাজ করার, কিন্তু ফলের আশা করে নয়। ফলের প্রত্যাশা কখনো কাজের প্রেরণা হতে পারে না। আবার কোনো কাজ না করে কর্মীন থাকারও কোনো যুক্তি নেই। কাজ করে যেতে হবে আসক্তিহীনভাবে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা ভবিষ্যতে হবে
তা ভালোই হবে। তুমি অতীতের চিন্তা করো না, ভবিষ্যতের চিন্তা করে ভয় পেও না। বর্তমান সময় তো চলে যাচ্ছে। তুমি কি হারিয়েছো যার জন্য তুমি কাঁদছো? তুমি তো কিছুই এই পৃথিবীতে নিয়ে আসোনি, আর কিছুই তোমার সাথে নিয়ে যেতে পারবে না। যা পেয়েছো তা এখানেই পেয়েছো, আর এখানেই রেখে যেতে হবে। আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা আবার অন্য কারো হবে। তুমি নিজেকে আপন ভাবে অহংকার করছো, আর সেই অহংকার তোমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। তাই ভগবান বললেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচহম। বললেন সর্বধর্মকে তুমি পরিত্যাগ করে দাও, শুধু তুমি আমাকে স্মরণ করো। তুমি যদি নিষ্কাম চিত্ত নিয়ে আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে সর্বক্ষেত্র থেকে রক্ষা করব। তাই আমরা বুঝে গেছি একলা ঈশ্বর কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আর কিছু নেই। তাই আমরা সব এই গীতা শাস্ত্র পড়তে গিয়ে আমরা ভগবান কাকে বলবো, কৃষ্ণ কাকে বলবো, কৃষ্ণ কথার অর্থ কি, মানে বারে বারে এগুলো আমাদের মনের মধ্যে প্রতিধ্বনিত হয়ে আমার মাধুর্যপূর্ণ অর্থ যে আজকের অন্তঃকরণে আজকে প্রবেশ করেছে, তার জন্য আমি ধন্য। এবং অনেক কচি কচি শিশুদের মধ্যে যেটা বিলাতে পারছি, তার জন্যে আমি এই গীতাকোষ করেই কিন্তু আমার এটা এসেছে মনের মধ্যে। এর আগে কিন্তু আসতো না, আমি ওই রোজ একটা করে শ্লোক পড়তে হয় পড়তাম, এছাড়া আর কিছু করতাম না। কিন্তু গীতাকোষ করে আজকে সেই ছোট ছোট শিশুদের মুখে গীতা কি, গীতা যে প্রত্যেক বাড়িতে রাখতে হয়, গীতা দান করলে কি হয়, এগুলো আমি সেই শিশুদের মধ্যে প্রবেশ করাতে পেরেছি একমাত্র এই গীতা কোষ করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ভগবদ গীতা আপনি দেখুন, অন্যান্য শাস্ত্রের সাথে অন্যান্য ধর্মের যে গ্রন্থ রয়েছে, যেমন খ্রিস্টানদের বাইবেল, মুসলমানদের কোরআন, আর আমাদের গীতা, অনেক ডিফারেন্স। বাইবেলে যান আপনি, ওখানে বর্ণনা করা রয়েছে যে ঈশ্বর সবকিছু সৃষ্টিকর্তা, তাই তার কাছে তোমাকে আসতেই হবে। যদি না আসো তোমার পাপ হবে, কমপক্ষে সপ্তাহে একদিন তোমার আসা উচিত। কোরআনও সেরকম ভাবে বলছে আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব সৃষ্টি করেছেন, তা তাকে তোমাকে স্মরণ করতে হবে, তার ভজন করতে হবে। যদি না হয় তাহলে তুমি দোজখে যাবে। গীতা গীতা এরকম কিছু বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপিভ্যো। যদি না আসো নরকে পাঠাবো, বলছে বলছে না? কিন্তু কি বলছে, কি বলছে গীতা? না না, এটা তো এক ধরনের আদেশ, ভগবানের এক ধরনের আদেশ, এটা বলতে পারেন আপনি। কিন্তু লাস্টে ভগবান কি বলে না, আস্তে আস্তে, যে যে জানে না, এইটা হচ্ছে ভগবানের আদেশ যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং। তার মানে শরণাগত না হলে ভগবান পাপ থেকে মুক্ত করবে না, এটাই বোঝা যাচ্ছে না? তো এটা এক ধরনের কন্ডিশন, এটা এক ধরনের কন্ডিশন, হ্যাঁ কি না? কন্ডিশন নয় এটা, এটা এক ধরনের কন্ডিশন। কিন্তু ভগবান কিন্তু পরে আবার ক্লিয়ার করে দিয়েছেন, কন্ডিশন রাখেননি। কি আছে কে বলতে পারে? পিছিয়ে আপনি তো পুরনো লোক, আপনি বললে হবে না, পুরনো লোক। নতুন যারা আছেন, অনেক অনেক ক্লাস শুনেছেন আপনি, নতুন প্রভু, হ্যাঁ বলুন। না
না, ওকে আপনি পিছিয়ে আমি আর দুইজনের নেব। হ্যাঁ না না, কি বলেন আপনি? হ্যাঁ, যতস্বসি তথা কুরু। আমি তোমাকে, এক মিনিট, আমি তোমাকে সব কিছু বললাম, সিদ্ধান্ত দিলাম, এখন তোমার যা ইচ্ছা তাই কর। আর এখানেই হচ্ছে গীতার ক্রেডিট, চাপিয়ে দেওয়া হয়নি আমাদের। অন্যান্য গ্রন্থ চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আমি একটা ইউটিউবে শুনেছিলাম, এক মুসলিম দার্শনিক, খুব পাকিস্তানের, উনি এখন আমেরিকাতে আছেন। কোরআন পড়েছেন, বাইবেল পড়েছেন, গীতা পড়েছেন, তিনটে কম্পেয়ার করেছেন। তিনটে কম্পেয়ার করে তিনি গীতার উপরে বিশ্বাস স্থাপন করেছেন বেশি। কেন? সব চাপিয়ে দেওয়া হয়েছে। একটা বলছে তুমি যদি না হও তোমার পাপ হবে, আর তুমি যদি না স্মরণ করো তোমার দুজকে যাবে, দুজক মানে নরক। কিন্তু গীতায় ভগবান বলছেন যে তুমি যতস্বচি তথা করু, আমি তোমাকে সব বললাম, তোমার যা ইচ্ছা তাই করো। তাহলে কৃষ্ণ এখানে আমাদেরকে চাপিয়ে দেন না, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমাদেরকে ব্রেনকে খোলার মানে একটা সুযোগ দিয়েছেন, বিচার করে তুমি কি করবে। যদি চাপিয়ে দেওয়া হয় সেটা বুদ্ধিমানের কাজ না। শিক্ষিত লোককে চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু হ্যাঁ কি না, কখনো নয়। আর ভগবান কিন্তু সকলের সম্মান করলেন, যারা গীতা পড়বে তাদেরকে সবাইকে রেসপেক্ট করলেন। সবাই ইন্টেলিজেন্ট, যারা গীতা পড়ছে তারা কি হাজার হাজার মানুষের মধ্যে একজন। সেই বিচার ভঙ্গিতে ভগবান স্বাধীনতা দিয়ে দেন, যতস্বচি তথা করু। এখানে গীতার বই। আপনি অন্যান্য ধর্মগ্রন্থ দেখুন, স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে ভগবানের স্তুতি দিয়ে, আর গীতা স্টার্টিং হয়েছে কি দিয়ে? কাকে দিয়ে স্টার্টিং হয়েছে? অধর্ম দিয়ে স্টার্ট হয়েছে, হ্যাঁ কি না? প্রথম শ্লোকে সমস্ত অধর্ম দেখা যাচ্ছে, ঠিক না? সবচেয়ে বড় খলনায়ক প্রথম শ্লোক বলছে। মহাভারতের সবচেয়ে বড় খলনায়ক হয়েছেন ধৃতরাষ্ট্র, আর ওর মধ্যে ঈর্ষা হিংসা সব ওই শ্লোকের মধ্যে আছে, ওখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক না? তারপরে শুরু হলো প্রথম অধর্ম, তারপরে ধর্ম, ভক্তি, পরপর ভগবান নিয়ে গেছেন। কিন্তু আমরা কোন জায়গায় আছি সেটা যদি আমি না জানি, তাহলে আপনি সংশোধন হবেন কি করে? ঠিক আর বল, গীতা সেই জায়গাটা আমাদের স্টার্ট করেছে। সেই জন্য যত ইন্টেলিজেন্ট পার্সন, বুদ্ধিমান ব্যক্তিরা যখন গীতা পড়ে তাদের হৃদয় টাচ করে, যাদের ভিতরে কিছু জ্ঞান রয়েছে, যাদের ভিতরে কিছু বিদ্যা রয়েছে। সেই জন্য ভগবত গীতা আর্ট অফ সায়েন্স, আর্ট অফ কালচার, বুঝলেন, আর্ট অফ রিলিজিয়ন, সব এর মধ্যে রয়েছে। এগুলো আমরা যখন আরো ডিপলি যখন আমরা পড়বেন, তখন এগুলো আস্তে আস্তে বুঝবেন। তো গ্রেড 1 গ্রেড 2 করো, বুঝতে পারবেন না, তখন ভক্তি শাস্ত্রীর তার ব্যবস্থা রয়েছে। ভক্তি শাস্ত্রীতে যখন যাবেন তখন কিছুটা বুঝবেন, তারপর পুরো বুঝবেন না। তারপরে যখন প্রেমী ভক্তদের সঙ্গে যখন আলোচনা করবেন আপনারা, তখন এর ভিতরে কিছু বুঝবেন আপনি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর টিকা, তারপর পুরো বুঝবেন না। কেন? গীতাকে পুরো বোঝা সম্ভব। কেন? ভগবান থেকে অভিন্ন। ভগবান দেখুন নিত্য নবায়নমান, ভগবত গীতাও নিত্য নবায়নমান। যেই শ্লোক আপনি আজকে পড়বেন সেই শ্লোক 1 বছর পরে পড়ুন, একটু মনে হচ্ছে আপনি নতুন পড়ছেন কিছু। আমি 31 বছর ধরে গীতাই পড়ছি, এখনো পড়ছি গীতা। আবার যখন পড়তে বসি ওই শ্লোকটাকে অনেক কিছু চেঞ্জ করতে হয়। না না, এইটার থেকে এটা ভালো লাগছে, এই পয়েন্টটা আর বেশি ভালো লাগছে, ওইটা যোগ করো। এইটাই হচ্ছে ভগবত গীতা। সেই জন্য যারা আপনারা গীতা পড়ছেন তাদেরকে সাধারণ কেউ না,
মনে রাখতে হবে, নিজেকে বোঝার চেষ্টা করি। ভগবান কৃষ্ণ অলরেডি বলেছেন, যারা ভগবত গীতা স্টাডি করছে তারা কেউ সাধারণ নয়, হাজার হাজার মনুষ্যের মধ্যে তারা আছে একজন। এবার হাজার হাজার যারা অধ্যয়ন করছে তাদের মধ্যেই যে প্রভুজি যা বললেন, মাতাজি যা বললেন, এরকম রিয়েলাইজেশন যারা রয়েছে তারা আবার একজন। তাহলে আপনি কে বিচার করে দেখুন। সুতরাং আগে বাড়ুন, গীতা কোর্স গ্রেড 1, তারপরে গ্রেড 2, তারপরে ভক্তিশাস্ত্রী, তারপরে ভক্তি বৈভব, আমাদের এই ভক্তিবন্ধ গীতা একাডেমি। আপনার এই গীতা একাডেমির নাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে শেখানো। কেন সমাজে আমাদের হিন্দু ধর্মে এই ভগবত গীতা, ভাগবতম, সনাতন ধর্মের মূল নীতি বিষয়ে প্রচুর বিভ্রান্তি ছড়ানো হয়েছে। শিল প্রভুপাদ যদি ইসকন এই মিশন না তৈরি করতেন হতো না। বিচার করে দেখুন আপনি, গীতা আজকের নয়, গীতা 5000 বছর আগে, 5000 বছর আগের নয় গীতা, 20 লক্ষ বছর আপনি শিখেছেন না ভগবত গীতা 4th অধ্যায় 1ম শ্লোক, ইমম বিবস্বতি যোগম ভক্তবানম অহম অভয়ম। আচ্ছা 20 লক্ষ বছর আগে নয়, তারও আগে সূর্যদেবকে প্রথম জ্ঞান দিয়েছেন, সেটা তো এই ব্রহ্মাণ্ডে, আর অন্যান্য ব্রহ্মাণ্ডে। তাহলে গীতা কি? গীতা আদি সবসময় রয়েছে, সবসময় থাকবে, কালের প্রভাবে এইভাবে লক্ষ্য উত্তর দেবে। চেষ্টা করো কালকে আপনাদের সঙ্গে কোশ্চেন আর উত্তর, ঠিক আছে? কোশ্চেন আর উত্তর ওইভাবে আমি কালকে আলোচনা করব, গীতা কি রয়েছে আপনি বুঝতে পারবেন। সেই জন্য এই গীতা প্রভুপাদ যদি এত সরলভাবে আমাদের কাছে না তুলে দিতেন তাহলে কিন্তু এইসব হতো না। সেজন্য প্রভুপাদকে সেজন্য বলা হয় তিনি হচ্ছেন যুগাচার্য। আপনি অন্যান্য গীতা আপনারা অলরেডি পড়েছেন, অন্যান্য গীতাও পড়েছেন, কিন্তু এই গীতা স্টাডি কোর্স করার মাধ্যমে তাও তো এটা এই গীতা স্টাডি করতে একটা সামারি, পুরো ভগবত গীতা একটা সামারি। আপনাকে কিন্তু মূল ভগবত গীতার মধ্যে এখন আমরা ঢুকাইনি। গ্রেড 2 থেকে আপনি ঢুকবেন মূল ভগবত গীতা, উপদেশামৃত আর কুন্তিদেবীর শিক্ষা, এই তিনটা কিন্তু সাপোর্টিং গ্রন্থ হিসেবে দেওয়া আছে। আর তা যখন আপনি পড়বেন, যেটুকু আপনার বাকি থাকবে সেগুলো পরিপূর্ণ হবে না, আপনি একবারে গ্যারান্টি। কারণ আমি 31 বছর ধরে দেখছি গীতা কোর্স, তো সেখানে আমি দেখছি কত ভক্ত আগে তারা কি ছিলেন, এখন তার কত মহান হয়ে গেছে আমি দেখতাম, চোখের সামনে আমি দেখেছি। যাই হোক, আপনাদের উপলব্ধি খুব শুনে ভালো লাগছে। মাতাজি কিছু একটা বলবেন বলছিলেন না, একটা একটু। তো আজকে আমি ভিতরে প্রবেশ করবো না, গীতার মধ্যে আলোচনায় যাব না, কারণ আজকে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। আপনারা ছেড়ে দেওয়ার পরে আপনারা প্রভুপাদের আজকে যেহেতু তিরুভাব তিথি, আপনারা সমাধি মন্দিরে গিয়ে তিরুভাব তিথিতে অংশগ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে নমস্কার। আমার নমস্কার। আমি আগে কোনোদিনই মাইকের সামনে বলিনি, আজকে প্রথম ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবে। ওই কাকু আমার আগে যে গীতা সম্বন্ধে বলেছেন, অনেক কিছুই বলেছে, তবে আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে স্বয়ং কৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখেছিলেন তার একটাই মূল কারণ কলিযুগে বিভিন্ন অবতারের জন্ম হবে, যে অবতার প্রমাণ করবে আমিই দেবতা। আর এই কলিযুগকে বোঝানোর জন্যই স্বয়ং কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আমি দেবতা, যে বিশ্বরূপ দেখাতে চেয়েছি, আর সেই যুগে অবতার যে জন্ম নেবে কলিযুগে সে বিশ্বরূপ দেখাতে পারবে না। তাই সেই যুগে যখন প্রমাণ করবে যে আমি দেবতা বলে এই রূপে এই বর্তমান সমাজে এসেছি, মানে কলিযুগে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আমার ব্যক্তিগত খুব ভালো লাগছে। তাই এই প্রমাণটা সে দিতে পারবে না, দিতে পারবে না। অতএব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ছিলেন। আর আরেকটা কথা বলতে চাইছি যে কলিযুগে কোনো দিনই কোনো ভগবান কৃষ্ণের মতন এই বিশ্বরূপ দেখাতে পারবেন না, এটাই আমি বলতে চেয়েছিলাম। আমার ব্যক্তিগত সম্বন্ধে আমি বললাম এটা, যা গীতা কোর্স পড়ে আমি জেনেছি। আর সত্যি কথা বলছি, আমি নাস্তিক ছিলাম, আমি কোনোদিন এই পথে আসবো ভাবতে পারিনি। আমার
আমার প্রেরণা হচ্ছে আমার বড়দির ছেলে এবং মেয়ে আমাকে এই ভক্তি বেদান্ত পথে এনেছিলেন। তাই আমি হঠাৎ করে একদিন গীতা মেলায় এসেছিলাম, গীতা মেলায় এসে আমার স্বামী আমাকে এই গীতা কোর্সে ভর্তি করে দিয়েছিলেন এবং আমি গীতা পড়ে খুব উপকৃত হয়েছি, নিজের চরিত্র গঠন করতে পেরেছি। আর এই গীতা এমনই একটা পর্যায়ে, এমনই একটা বই যার মধ্যে সকলের জীবনের চরিত্র আছে। যে যেমন ব্যক্তি তার তেমন চরিত্র ফুটে উঠেছে গীতায়, যে যেমনভাবে গীতাকে উপলব্ধি করতে পেরেছে সে তেমনভাবে গীতাকে নিতে পেরেছে এবং ভালো মন্দ সকল গুণ গীতার মধ্যে আছে। কিন্তু মানুষ সময়ে তার চরিত্র বদলে ফেলে, কোনো দিন তার ব্যক্তিগত চরিত্র থেকে বদলাতে যায় না। কারণ গীতা হচ্ছে এমনই একটা কোর্স, পড়লে আপনারা সব আরও বুঝতে পারবেন গীতা কি। তাই সততাই হচ্ছে মূল ধর্ম। গীতায় একমাত্র বাণী হচ্ছে সৎ জীবনযাপন করো, কারো ক্ষতি করো না, নিজেই ভগবানের দর্শন পেয়ে যাবে। ক্ষতি না করে মানুষের সেবা করো। ভগবানের সেবা বলতে ভগবানের ফুল, বেলপাতা এবং খাদ্য প্রণালী বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে সেবা হয় না। তার পরম সেবা হচ্ছে জীবের প্রতি ভালোবাসা। সকল মানুষকে ভালোবাসো, সকল ধর্ম ত্যাগ করে একমাত্র কৃষ্ণ ধর্ম সেবা করতে হলে যে মানুষের প্রতি মানুষের ভালোবাসার ধর্ম। জয় শ্রীকৃষ্ণ। ভুল হলে ক্ষমা করে দেবেন প্রভু। কোনোদিন জীবনে বলিনি, প্রথম বললাম। আমার ভাইকে আসা প্রথম। এটা শুনে ভালো লাগলো, আপনি নাস্তিক ছিলেন, আমি আস্তিক হয়ে গেছেন, এইটা খুব ভালো লাগলো। সেই জন্য আপনার স্বামী জোর করে দিয়েছে, কেন সবাইকে দেয় না কিন্তু স্বামী। আমার স্বামী কিন্তু এই পথে নয়। ওই দুজনে একরকম ছিলেন নাকি? না, উনি শিক্ষক, স্কুল টিচার, কিন্তু উনি এই পথে আসেননি এখনো পর্যন্ত। আমাদের পরিচালনা করতে আমি সমস্ত থ্যাংক ইউ, হরিবল। তো স্বামীকে ধন্যবাদ দিতে হবে আপনাকে। আমাকে এই পথে চালু করে আমাকে ভেরি গুড, অরিজিনাল স্বামী আপনার। এই জগতে নাস্তিক যদি হতো আপনাকে গীতার জন্য অনুপ্রেরণা করতেন না। ঠিক আছে, নাস্তিক কেউ নয়। ধন্যবাদ, শুনে আনন্দ লাগলো খুব। অ্যাকচুয়ালি আমার প্রশ্নগুলি ওইভাবেই করা আছে। সমাজে যে ধরনের ভ্রান্তি রয়েছে, ভুল ধারণা রয়েছে, সেগুলি যেন ক্লিয়ার হয়ে যায় গীতার মধ্যে, প্রশ্নগুলি এইভাবে করা আছে। কৃষ্ণ কেন বিশ্বরূপ দেখালেন, তার মানে কি, কি কারণে বিশ্বরূপ দেখালেন? অর্জুন কেন কৃষ্ণকে বিশ্বরূপ দেখানোর জন্য অনুরোধ করলেন? এই মাতাজি যেটা বলেন, ভবিষ্যতে যদি কেউ ভগবান বলে জাহির করতে চায় তাহলে বিশ্বরূপ দেখাও। যদি বলে না তুমি বিশ্বরূপ দেখার ক্ষমতা নেই, তাহলে ভগবান অর্জুনকে দিব্য চোখ দান, আপনি দিব্য চোখ দেন, তাহলে আটকা পড়ে যাবে। পারবে না তো, কখন বলছি সেটাই আটকা পড়ে যাবে না। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, আপনার সুন্দর উপলব্ধির জন্য। না না, হৃদয়ের কথা বলেছেন। আপনার এই কথা শুনে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি, কারণ আমি সরলভাবে আপনি কথা বলেছেন, এখানে জটিলতায় আপনি কোনো কিছু রাখেননি। এইটাই আপনার মহানুভবতা। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে। ওকে।